ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা হঠাৎ করেই নতুন মাত্রা পেয়েছে। আজ ভোরে ইসরায়েল ইরানের ওপর আগাম হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। একই সময়ে সারা ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়। ইসরায়েল কাটস এক বিবৃতিতে জানান, ইরান থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই হামলা চালানো হয়েছে। তাঁর ভাষায়, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছে তা দূর করতেই এই আগাম আঘাত। তিনি আরও জানান, সারা দেশে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের আপাতত আশ্রয় কক্ষে ঢোকার প্রয়োজন নেই, তবে সবাইকে নিকটবর্তী নিরাপদ কক্ষ চিহ্নিত করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাবেশ এবং অজরুরি কর্মক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হোম ফ্রন্ট কমান্ড। ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। যদিও হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে হামলার উদ্দেশ্য ছিল সম্ভাব্য সামরিক সক্ষমতা ধ্বংস করা। এই অভিযানের সময় ইসরায়েলের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের সেনাপ্রধান এল জামির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। ইসরায়েল দক্ষিণ লেবাননে বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা জোরদার করে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছিল এবং ইরানের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য নতুন সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, সরাসরি ইসরায়েল ইরান সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। সরকার নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ইসরায়েলের এই আগাম হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়া দিয়েছে। এখন সবার নজর ইরানের প্রতিক্রিয়ার দিকে। পাল্টা হামলা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।